সঞ্জু স্যামসন পরবর্তী ভারতীয় টি-20 দলের ক্যাপ্টেন হতে যাচ্ছে, এমনটাই আলোচনা চলছে। সূর্যকুমার যাদবের পরবর্তীতে কে হবে ক্যাপ্টেন? হার্দিক পান্ডিয়াকে নিয়ে তেমন আলোচনা নেই। দেখেন, সূর্যকুমার যাদবের বর্তমান বয়স 35, আর হয়তো 2 বছর বা 3 বছর খেলবেন। সূর্যকুমার যাদব বেস্ট ক্যাপ্টেন আমাদের। সূর্যকুমার যাদব কুল ক্যাপ্টেন। সূর্যকুমার যাদব বেস্ট ব্যাটসম্যান। সূর্যকুমার যাদব জেন্টলম্যান, ভেরি গুড ম্যান। সবসময় হাসি মুখ, প্লেয়ারদের সঙ্গে কোনো রকম বাজে বিহেভিয়ার সূর্যকুমার যাদব করে না। চ্যাম্পিয়ন হওয়ার পরও কুল ছিল। সূর্যকুমার যাদব আমাদের জন্য একজন ক্যাপ্টেন, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। আমাদেরকে আইসিসি ট্রফি দিয়েছে, কিন্তু 37-38 বছর পর সূর্যকুমার যাদব তো অবসর নিচ্ছে। তারপরে ক্যাপ্টেন কে হবে? সঞ্জু স্যামসনের মধ্যে কে এমন আছে যে ক্যাপ্টেন দায়িত্ব নিতে পারে? দেখেন, সঞ্জু স্যামসন এখন বর্তমানে হিরো হয়ে গেছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার পর। বিশ্বকাপের ভারতীয় দলের সব থেকে বেশি রান করেছে কে? সঞ্জু স্যামসন, তাও মাত্র 5টি ম্যাচ খেলে 321 রান। আর 317 রান করেছে ঈশান কিষান, যে কিনা 9টা ম্যাচ খেলেছে। তবে ঈশান কিষানও বিশ্বকাপের অংশ হয়েছে শেষ মুহূর্তে, শুভমন গিলকে বাদ দিয়ে। টিম ইন্ডিয়ার এই ডিসিশন যথেষ্ট ঠিক ছিল। ঈশান কিষান ভুল প্রমাণ করেনি। তার ঘরোয়া পারফরমেন্স আমরা পুরোপুরি লাভ নিয়েছি বিশ্বকাপে। তো এইবার কথা হলো যে সঞ্জু স্যামসন কি আমাদের পরবর্তী ক্যাপ্টেন হতে যাচ্ছে? দেখেন, সঞ্জু স্যামসনকে আমি ওডিআই ক্রিকেটেও দেখতে চাই, কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকাকালীন সঞ্জু স্যামসনের কোনো জায়গা আমরা দেখছি না। এইবার টি-20 ক্রিকেটে আমরা জয়সওয়ালকেও দেখতে চাই। পার্সোনালি আমি চাই জয়সওয়াল আসুক। তো এই মুহূর্তে যদি বলেন, সঞ্জু স্যামসন এখন সোশ্যাল মিডিয়া না, পুরো ইন্ডিয়ান ক্রিকেটে সঞ্জু স্যামসন এবং সঞ্জু স্যামসন। এই বিশ্বকাপ জিতিয়েছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আমাদের ডু অর ডাই ম্যাচ। 97 রান করেছিল সঞ্জু স্যামসন। চেস করতে গিয়ে ইজিলি আমাদেরকে ম্যাচ জিতিয়েছিল। একেবারে সোজা ছিল না 195-96 রান করা। সঞ্জু স্যামসন জিতিয়েছে। 3 রানের জন্য সেঞ্চুরি মিস হয়। সেমিফাইনালে 89 রান করে ইংল্যান্ডের এগেনস্টে, আমাদেরকে ম্যাচ জেতায়। ফাইনালে 89 রান করে, আমাদেরকে ম্যাচ জেতায়। 3 ম্যাচে 3বার সেঞ্চুরি সুযোগ আসলেও সেঞ্চুরি তার হয়নি, কারণ গৌতম গম্ভীর কোচ ক্লিয়ার জানিয়ে দিয়েছিল যে সেঞ্চুরি ম্যাটার করে না, ম্যাটার করে যে তুমি কত বলে কত রান করছো। সেই জন্যই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আর সঞ্জু স্যামসনের সেঞ্চুরি হয়নি। সাংবাদিক বলছে আপনার কেমন লাগছে সেঞ্চুরি হয়নি? সঞ্জু স্যামসন বলছে আমি 97 রান করেছি, 89 রান করেছি, এটাই আমার জন্য অনেক, সেঞ্চুরি আমার কি দরকার। অ্যাকচুয়ালি তাই। সঞ্জু স্যামসন পারফরমেন্স যে দিয়েছে নিজেই বিশ্বাস করতে পারেনি। সবাই যখন চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ উদযাপন করছে, নাচানাচি করছে, সঞ্জু স্যামসন তার হাতে ওই প্লেয়ার অফ দ্য সিরিজ ট্রফিটা নিয়ে চুপচাপ বসে আছে। চিন্তা করছে যে আমার জীবনের হয়তো এটাই টার্নিং পয়েন্ট, আর এই টার্নিং পয়েন্ট হওয়া উচিত। সঞ্জু স্যামসন ক্যাপ্টেন্সিও করেছে, আইপিএলে অনেক ক্যাপ্টেন্সি করেছে, ঘরোয়া লিগেও করে, এবং টিম ইন্ডিয়ার যদি টি-20 ক্যাপ্টেনও হয়, নিঃসন্দেহে সে ভালো একজন ক্যাপ্টেন হবে। অবশ্যই সে ভালো ব্যাটসম্যান, কিন্তু সুযোগ হয় না। আমাদের টিম ইন্ডিয়ায় এত প্লেয়ার কাকে বাদ দিয়ে রাখে? এই যে টি-20 দল আছে, এই টি-20 স্কোয়াড থেকে কয়জন ওয়ানডে ক্রিকেটে জায়গা পাবে? হাতে গোনা 3-4 জন পেতে পারে। ঈশান কিষান, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন তো পাচ্ছে না। এরা কেউই জায়গা পাচ্ছে না। হ্যাঁ, জায়গা পেলে মোহাম্মদ সিরাজ পেতে পারে, জায়গা পেলে জাসপ্রীত বুমরা তো পাচ্ছেই জায়গা। আর কে জায়গা? হার্দিক পান্ডিয়াকে যদি জায়গা দেয় তাহলে আমার মনে হয় খুব ভালো। কিন্তু বিষয় হচ্ছে কি, টিম ইন্ডিয়ার এত ব্যাটসম্যান, এত প্লেয়ার, এত বোলার, কাকে ছেড়ে কাকে বাদ দেবে, কোন ফর্ম্যাটে কাকে খেলাবে, এটা নিয়েই সিলেক্টররা দুশ্চিন্তায় থাকে। এই নিয়ে অনেক সমালোচনা হয়। তবে আপনাদের মতামত জানাবেন। সূর্যকুমারের পরবর্তীতে কে হতে যাচ্ছে ভারতীয় দলের ক্যাপ্টেন? হার্দিক পান্ডিয়া নাকি সঞ্জু স্যামসন? আমার মতে হার্দিক পান্ডিয়াকে আর চিন্তা করছে না। হার্দিক পান্ডিয়া যেই পারফরমেন্স দিচ্ছে, তার মতো অলরাউন্ডার খুব মুশকিলেই পাওয়া যায়, খুব কমই হয়। আমরা গর্বিত হার্দিক পান্ডিয়ার এই অলরাউন্ডার এই পারফরমেন্সের জন্য। কিন্তু সঞ্জু স্যামসন যদি লং টার্ম 6-7-8 বছরের জন্য ক্যাপ্টেন হয়, তাহলে মনে হয় কোনো ক্ষতি নেই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।